আচ্ছা, আমরা যখন একটা ডিজাইন করবো, তো ডিজাইনটা মনে করো যে আমরা একটা কাউকে পাঠাইতে চাই, ছবি আকার ডিজাইন করছি, ফেসবুকে আপলোড দিতে চাই, ডিজাইনটা আসলে সেভ করবো কেমন? মনে করো আমরা ডিজাইন কিছু করলাম, হ্যাঁ, এটার সাথে সাথে তাড়াহুড়া করে নেই। এই যে আমরা মনে করি একটা ছবি, একটা কালার নিলাম, লাল নিলাম, হ্যাঁ, কেমন, এটা একটু এই বরাবর নিলাম, হ্যাঁ, তারপরে এদিকে নিলাম, হ্যাঁ, তারপরে রেক্টেঙ্গেল পেন টুল দ্বারা মনে করো এই একটু ইয়ে করলাম, দ্বারা যাই হোক একটা করলাম তাড়াহুড়া করে। এই কিন্তু একটা যাই হোক একটা হয়েছে, হ্যাঁ, তো একটা ডিজাইন আমাদের হয়েছে, কিন্তু ওই ডিজাইনটা আমরা কীভাবে সেভ করব? যদি মনে করে আমরা একেবারে ছবি আকারে, পিকচার আকারে সেভ করতে চাই, তাহলে ফাইলে ক্লিক করব, তারপরে এই যে এক্সপোর্ট ক্লিক করব, তারপরে এক্সপোর্ট এজে, এক্সপোর্ট এজে ক্লিক করলে কোন জায়গায় সেভ করব? মনে করি আমি ডেস্কটপে, এই যে ডেস্কটপ, এখান থেকে ডেস্কটপে ক্লিক করবো, তারপরে এই জায়গাটায় সেভ এস টাইপটা খুব গুরুত্বপূর্ণ, সেভ এস টাইপে ক্লিক করব। যদি আমরা জেপিজি আকারে মনে করি পিকচার হয়, তাহলে জেপিজিতে ক্লিক করব। আর যদি মনে করো না আমরা একটা পিডিএফ বানাবো, এই ডিজাইনটা একটা পিডিএফ হিসাবে কাউকে পাঠাবো, তো এখান থেকে মনে করে এই পিডিএফে ক্লিক করতে হবে, এখান থেকে পিডিএফে ক্লিক করতে হবে, সেভ এস, ও না, পিডিএফের জন্য অন্য অপশন, এখানে শুধু জেপিজি ক্লিক করতে বা পিএনজি, জেপিজি পিএনজি যে কোনো একটা ক্লিক করা যেতে পারে। তো আমরা জেপিজিটা ক্লিক করলাম, আমার পিডিএফ কেমনি বানায় পরবর্তীতে দেখাম। এর নাম মনে করে একটা দিতে পারি যাতে খুঁজতে সুবিধা হয়, নিলাম মাই ডিজাইন, মাই DESIGN, মাই ডিজাইন দিলাম, হ্যাঁ, তারপরে আমি ঠিক আছে জেপিজি ফাইল দিলাম, তারপরে এক্সপোর্টে ক্লিক করলাম, পরে ওকে ক্লিক করলাম, আশা করি সেভ হয়ে গেছে। আমরা মিনিমাইজ করে আমরা এই দেখে মাই ডিজাইন করে দেখতে পাই, খুঁজে পাই, এই যে মাই ডিজাইন চলে আসছে, এই যে ডিজাইনটা কিন্তু আমাদের একটা নষ্ট ডিজাইন কিন্তু চলে আসছে, হ্যাঁ, এইটা কী হয় আমাদের যেটা ডিজাইন করছে কিন্তু চলে আসছে, এইটা হচ্ছে। কিন্তু এখন মনে হয় যদি আমি ডিজাইন এখন যদি এটা তো বুঝতাম, কিন্তু যদি আমার এই ফাইলটা আমি যেটা কাজ করছি এইটা আমার ল্যাপটপে সেভ করবো, এখন তো কিছু কাজ করছি, হয়তো আর কিছুক্ষণ পরে ফুল কাজটা করবো, আর সময় নেই, এই জন্য এইটা সেভ করবো। এই ফাইল কেমনি সেভ করা যায়, এই জন্য ফাইলে ক্লিক করবো, তারপরে সেভ বা কন্ট্রোল সেভে ক্লিক করলে অপশন চলে আসে কোন জায়গায় সেভ করবো। আমি ডেস্কটপে সেভ করবো, ডেস্কটপে ক্লিক করে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল, হ্যাঁ, মানে এআই ফাইল, যাতে আমি পরবর্তীতে কাজ করতে পারি। এখানে একটা নাম দিব, দিয়ে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে, আশা করি বুঝতে পারছেন। আর যদি এমন হয় যে আমি পিডিএফ বানাবো, পিডিএফটা আমি দেখিয়ে দিই, ফাইলে ক্লিক করবো, তারপরে সেভ এজের পরে মনে করো ডেস্কটপ, তারপরে অ্যাডোবি এখানে ক্লিক করে সেভ এজ টাইপের জায়গায় অ্যাডোবি ইলাস্ট্রেটর এখানে ক্লিক করলে এই অ্যাডোবি পিডিএফে ক্লিক করলে তারপরে নাম দিয়ে তারপর সেভ মানে পিডিএফ হিসেবে সেভ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। যে কোনো বিষয় যদি না বুঝো তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দেবে, আমি অবশ্যই একটা ভিডিও বানিয়ে দেবো।